এই হলো হেফজখানার এই নোংরা কাজ। শুধু কালেকশনের জন্য ই করলে আমাদেরকে ডাকবা না। হ্যাঁ, আমাকে যেন না ডাকো, আমি পার্সোনালি অনুরোধ করছি। মাদ্রাসার প্রোগ্রামগুলো এই জন্য আগামীতে বাদ দিয়ে দেব। এই যে কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু করছে, কালেকশন হয়নি আপনাদের এখানে, তা আবার এই কালেকশন দিল কেন? স্লিপ শুধু কালেকশন কালেকশন। হ্যাঁ, এই যে কথা বললাম না এখনো 15 মিনিট, বাস কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু। না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো আর কি, স্টেজ তো দেখা যাচ্ছে। কথা বলবো না, আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না ভাই? ঠিক। এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয় ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নেই। দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? চলে যাচ্ছেন কেন? বসেন। এটা গেছে কই? কেন? ও টিপি করে। আমরা সূরা ফাতিহা আজকে শেষ করে যাব, রাজি আছি তো? জামাত ইসলামী চিনেন তো আপনারা? এদের কর্মসূচির প্রথম কি বলেন তো? একটা বই ওরা লেখে। কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবনে। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? তো এটা কি কইল? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না বা ঠিক? এই চারটা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, আর কারো নামে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না ঠিক? সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যে দুইজনের জীবনে কি নাম? কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা, কয় কোটি টাকার মালিক? হ্যাঁ, কয়শো কোটি? আমার বাপের টাকা, এই টাকা আমাদের জনগণের টাকা। ঠিক না ঠিক? এই টাকা সাদুল্লাহপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা, এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান জাকারানি শাকারানি। বলেন, মান জাকারানি শাকারানি, ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে? জালো জালো জালো, এই হারাম স্লোগান। এটা আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, চারটা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও, তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়।
ডাক্তারকে জিজ্ঞেস করবেন প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়, চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন সব পাত্রগুলো ঢেকে রাখো, খাওয়ার পাত্র, পানীয় পাত্র এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয় ওই খাওয়াগুলো শয়তান খায়, ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়া খেয়ে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসা বিল আকা, 3 বার চাটতেন, এরকম করে 3 বার চাট। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা, না কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো আর কি, স্টেজ তো দেখা যাচ্ছে, কথা বলবো না। আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না ভাই? ঠিক। এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, আমারে কি করবে? ঘুষাবে, আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয় ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নেই। দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন আগুন যদি থাকে নিভিয়ে দাও, ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জ্বালো, খবরদার। কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। কি হয়েছে এখনই শুরু করেছো কেন? এই হলো হেফজখানার এই নোংরা কাজ। মাদ্রাসার প্রোগ্রামগুলো এই জন্য আগামীতে বাদ দিয়ে দেব। এই যে কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু করছে, কালেকশন হয়নি আপনাদের এখানে, তা আবার এই কালেকশন দিল কেন স্লিপ? হ্যাঁ, এই যে কথা বললাম না এখনো 15 মিনিট, বাস কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু। শুধু কালেকশনের জন্য ই করলে আমাদেরকে ডাকবা না। হ্যাঁ, আমাকে যেন না ডাকো, আমি পার্সোনালি অনুরোধ করছি। শুধু কালেকশন 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 আগে করে নিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা কার? কিন্তু আমাদের সরকার প্রশংসা করেছে কার? জাতীয় সংগীতে প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা কোথাও নাই, কারণ ওই কবি ছিল মুশরিক কবি। সে আমাদের জাতীয় সঙ্গীত লেখে নাই, লিখেছে ভারতকে নিয়ে গান, হেটারে জোর করে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। কারণ সেই লোকটা মারা গেছে 1941 সালে। কত সালে? 41। আর স্বাধীনতা পেয়েছে কত সালে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? গাইবি? হ্যাঁ, কেমনে লেখলো সে? এদের সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বলল আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটে এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাইদি। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাইদি সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? এবার বলল মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 1971-এ। তাজুল বলল ইওর অনার। কয় তুমি চুপ, তোমারে দেখাইতেছি। তাজুলকে 1 সপ্তাহ নিয়ে পিটালো। ওই বিচারপতি কান খাড়া করে শুন, তুই কুত্তাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। তুই একটা ন্যায় ইনসাফগার একটা উকিলকে তুই পিটিয়েছিস। যতগুলো বিচারক ছিল ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। কারণ আল্লাহ রাসূল বলছেন
কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাশ করবে। কারণ জামাত ইসলামীর ফরমের ভিতরে পাওয়া যায় কয় ওয়াক্ত জামাত, কাজা না। জামাতে কয় ওয়াক্ত? আপনি রোকন হবেন 142 ওয়াক্তের নিচে এক ওয়াক্ত যাবে, আপনি যত বড় পান্ডা নেতা হন আপনাকে রোকন করা হবে না, ঠিক কিনা? কোন দল আছে? এরকম কোন দল নাই নামাজের হিসাব নেয়, এরকম কোন দল নাই। বাংলাদেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ, কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন, ওই দলে নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার। কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কদার বেটা, মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক। কার জন্য নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের জন্য সব। কারণ রব 24 ঘন্টা দেখে, ঠিক না ঠিক? আপনি কি করছেন, আপনার মনের অবস্থা কি, সবচেয়ে বেশি জানেন কে? আজকে জুমার দিন কয়টা সূরা পড়ছেন আপনারা বলেন তো? সূরা কাহাফ পড়ছেন? দেখি কে কে পড়ছেন। হায় হায়, এত কম! কিভাবে আপনারা বিপদ মুক্ত হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে 17টা সূরা পড়তেন। কয়টা? 17টা। অন্যান্য দিন পড়তেন 8টা, একটা রেগুলার। 17টা পড়তেন জুমার দিন। জুমার নামাজের আগেই পড়তেন সূরা কাহাফ, আর বলতেন যারা সূরা কাহাফ পুরাটা পড়বে আগামী 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এরপরে বলতেন তার শরীর থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে দিবেন যদি পুরাটা পড়েন। আর যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন তাহলে আপনার শরীরে আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়তেন সূরা সিজদা আর সূরা ইনসান দিয়ে, তারপরে তিনি সূরা কাহাফ পড়তেন, তারপরে নামাজে পড়তেন সূরা কাফ, সূরা আলা অথবা সূরা গাশিয়া। সূরা আলা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া, অথবা সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন রাহমাতাল লিল। আর সূরা বাকারা তো আছেই, সূরা মুলক তো আছেই, সূরা সিজদা তো আছেই, এগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে জুমার দিন সবচেয়ে বেশি আমল 2টা করতেন রাহমাতাল লিল। একটা হলো দুরূদ পড়া, আর একটা হলো ইস্তেগফার পড়া, তওবা করা। প্রতিদিন তিনি 100 বারের বেশি তওবা করতেন, আমরাও করব, রাজি আছি তো? তওবা মানে হলো আন্নাদামা, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে নিজেকে লজ্জিত করা, তওবা মানে হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ফিরে আসলে সবচেয়ে খুশি হন কে? কতটা খুশি হন বলেন তো? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, এক লোক মরুভূমিতে, he has lost his camel with all belongings, তার ওটটা হারিয়ে ফেললো, ওটার উপরে তার খাওয়া পানীয়। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই, তিনি শুয়ে আছেন আর মাঝে মধ্যে flick of his eyes, he was staring at the camel। তিনি মাঝে মধ্যে দেখছেন আমার ওটটা কি ফিরে এসেছে, দেখে যে কোনো খবর নাই। suddenly he has seen his camel with all belongings, হঠাৎ করে দেখলেন ওটটা দাঁড়িয়ে আছে, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে তিনি বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দলে ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে এখানে আমরা যারা এসেছি, আমরা আল্লাহর দলে আসবো, ঠিক না ঠিক? নামাজ আর ছাড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব, যৌতুক খাবো, বিবিকে মারবো, মারেন তো?